আমাদের বাংলাদেশে ঘুষ খায়, এটা আমরা জানি, এটা আমি সরাসরি বলতেছি ভাই। এটা যদি আমার বিরুদ্ধে কোনো ইয়ে হয় আমার কোনো সমস্যা নাই, আমি কোনো ভয় পেয়ে কথা বলি না কাউকে। আমাদের বাংলাদেশ টাকার গোলাম, সোজা কথা। টাকা দিবেন পুলিশ কাজ করবে, টাকা দিবেন উকিল কাজ করবে, এটাই নিয়ম। তাই তার মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে, পুলিশ বলেন উকিল বলেন তাদের মধ্যেও ভালো মানুষ আছে। আমাদের সবচেয়ে বড় বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রীর কাছে, উনি এই বিচারটা করবেন এবং আদালতে এটা আসুক, আসলে যখন এটা বিচারাধীন চলবে তখন ইনশাল্লাহ। আমি তো বললাম আমি যদি না দেখে যেতে পারি আমার সন্তান দেখে যাবে, কিন্তু বিচার হবে বাংলার মাটিতে। সালমান শাহ হত্যার বিচার হতে হবেই। আমি একজন ভক্ত হিসেবে আপনাকে এই কথাটা বললাম। আসসালামু আলাইকুম, আমার নাম অরিকা চৌধুরী টিয়া। আমি সালমান শাহ সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি। আমি কিছুদিন আগে দেখলাম সামিরার একটা ইন্টারভিউ দেখলাম, তো সেখানে সামিরা যে কথাগুলো বলেছে আমি সেই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। প্রথমে আসি সালমান শাহ মানে ডনের কথায়, যে ডনের কথা সে যে বলল যে 4 তারিখে ইমন ভাইয়া তাকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে এবং সেদিন ডন তার সাথে ছিল। তো কিছু কিছু কথা এখন ভেঙে ভেঙে বলতে হচ্ছে এই কারণে, কারণ একসাথে তো আমরা পাচ্ছি না, যে কোনো বলতে পারছি না। তো সেই দিন যদি ডন এসে থাকে সালমান ভাইয়ের সাথে, মানে ইমন ভাইয়ের সাথে, যদি সামিরার কথায় আমি আসি, যদি সেটাই হয় তাহলে ডন তো আর যে কিবরিয়া যে ভাইয়া উনার ওইখানে বলেছে এবং আরও কয়েকটা জায়গায় সে বলেছে যে আমি 1 তারিখে বগুড়ায়, মেবি উনার বাড়ি বগুড়ায় চলে গিয়েছিলাম, আর যেদিন সালমান মারা গেছে সেদিন হরতাল ছিল, সেদিন আমি আসতে পারিনি। ভাই শুক্রবার দিন কোন হরতাল থাকে বাংলাদেশে এটা তো জানা ছিল না ভাই, নতুন করে জানলাম। হ্যাঁ, যাই হোক, আমরাও সেটা শুনেছি। তো কথা কি দুই রকম হলো না? তো এখানে আমরা তো খুনি যাদেরকে সাব্যস্ত করতেছি, আমরা জানি তারা খুনি। এখন আমাদেরকে যদি বলেন আমরা ডিরেক্টলি তাই বলবো। এখন আদালতে কিংবা আইনের লোক তারা অনেক কিছু বলতে পারে, আমরা বলবো না। মানে আমরা আইনকে সম্মান করি, আইনের প্রসেসে আমরা আগাচ্ছি, কিন্তু এখন আমাদের ব্যক্তিগত যদি ভক্তদের মতামত নেন তাহলে আমরা এটাই বলবো যে তারা তো খুনি। তো তাদের তো কথা দুই রকম শোনা যাচ্ছে। ডন বলছে আমি 1 তারিখে গেছি, ঢাকায় আর আসি নাই। আবার সামিরা বলতেছে যে আমি 4 তারিখে ইমনের সাথে আমাকে ও ঢাকায় দিয়ে গেছে। তাহলে তো এখানে কথা দুই রকম হলো না? তারপর রেজা হাসমত পরিচালক, সে একবার সালমান শাহ সম্বন্ধে সে অনেক ভালো ভালো কথা বল, সালমান শাহ ভালো অভিনয় করে, এরকম ছিল সেরকম ছিল, ভালো মনের মানুষ ছিল। এখন আবার সে আরেক ধরনের কথা বলতেছে। তারপরে সোহানুর রহমান সোহান, ওনারা কী এমন হয়ে গেছে, ওনারা সালমান শাহ পরিবার সালমান শাহ মামাকে হুমকি দিচ্ছে। কী কারণে সে হুমকি দিচ্ছে? আমরাও তো বলবো উনি কে, উনি কে সালমান শাহ? উনি সালমান শাহ পরিবারের ব্যথা কীভাবে বুঝবে? যে ভাই হারাইছে সে ভাইয়ের ব্যথা বুঝবে, যে সন্তান হারাইছে সেই মা বুঝে তার সন্তান হারানোর ব্যথা কী, মামা তার ভাগিনা হারাইছে সে বুঝে। উনি কে? ওনার একটা ছবি করছে, উনি সালমান শাহকে অলরেডি সে টাকা কামাই নিছে। আমরা বলবো সে ব্যবসা সফলভাবে সে টাকা কামাই নিছে, সে তখন মুরগির পা খাইছে, আর এখন মরিচ বাটাও তো কপালে জোটে না। আমাদের কাছে ডিরেক্টলি কথা, সে তো মরিচ বাটাও এখন কপালে জোটে না। সে এত বড় বড় কথা বলে কেন? সে এখন এই কথাগুলো কোনোদিন তো দেখলাম না। সালমান শাহকে যদি সে আবিষ্কার করে থাকে, তার ভাষ্য মতো আমি বলছি, যদি সালমান শাহকে সে আবিষ্কার করে থাকেন, কোনোদিন তো সে বললো না সালমান শাহ হত্যাটা কীভাবে হয়েছে, সেটা আত্মহত্যা না হত্যা, সেটা বিচারটা আমরা চাই। আমরা বলতেছি না তারা বলুক সরাসরি আমাদের মতন যেটা হত্যা, আমরা বলবো হত্যা, কারণ তারা বলতে পারবে না, কারণ তারা আজিজ মোহাম্মদকে ভয় পায়। আমরা আজিজ মোহাম্মদকে ভয় পাই না, আমরা জানি এর সাথে আজিজ মোহাম্মদ জড়িত। আজকে আপনাদের প্রশ্ন, আদালত মানে কেন আইনের মাধ্যমে আজকে 24 বছর এইটা প্রমাণ হয় নাই, সেটার উকিল সাহেব, আমাদের উকিল সাহেব আপনাদেরকে বলে দিচ্ছে সেটা কেন হয় নাই। এখন বলি, আপনি একটু আগে প্রশ্ন করছিলেন আমাদের ফারুক ভাইকে, আমাদের আইনজীবীকে, যে কেন 2 ঘন্টায় সালমান শাহের পরিবার এই হত্যা প্রমাণ করছে আর আদালত কেন প্রমাণ? শুনেন, সালমান শাহ পরিবার 2 ঘন্টা প্রমাণ করছে, আমরা ভক্তরা 2 মিনিটে প্রমাণ করে দিব। দেখতে চান আপনারা? আমাদের সামনে আসেন, সামিরাকে নিয়ে আসেন, ওরা এসে আমাদের সামনে বসুক, সালমান শাহ পরিবার থাকবে, আমরা কিছু ভক্তরা থাকবো, আমরা 2 মিনিটে সেটা প্রমাণ করে দিব। পিবিআই যেই রিপোর্ট দিচ্ছে, পিবিআইয়ের যে ভুয়া রিপোর্ট, আমরা এটা তো মানি না, মানবো না কোনো দিনও। কারণ পিবিআই যে কথাগুলো সেখানে 5টা যে উল্লেখ করছে, সে 5টার তথ্য উল্লেখের কোনো এখানে কোনো যুক্তি আছে? এখানে আত্মহত্যার সাথে তো সালমান শাহর বাচ্চা হবে কি হবে না এটা তো কোনো ইয়ে নেই, এটা তো একটা ফালতু একটা বিষয়। আর তারা কী করো, সাংবাদিক সম্মেলনে কেন ডাকলো? এটা তো তারা কোর্টে বলবে। আমরা তো কোর্টে মামলা করছি, তাই না? আমরা কোর্টে নিয়মিত আসতেছি, তাহলে সে কেন ওই সাংবাদিক সম্মেলনটাকে সে কী বুঝাইতে চাইলো? সেখানে সে কী বুঝাইতে চাইলো? তারা সালমান শাহ ভক্তরা সরে যাবে, সালমান শাহ সম্বন্ধে এই ধারণা হবে যে সালমান শাহ আত্মহত্যা করছে? কখনোই না। এইটা মনে রাখেন, এই কারণে আরও সালমান শাহ ভক্ত বেড়ে গেছে এবং সালমান শাহ ভক্তরা এখনও সালমান শাহের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা এখনও প্রস্তুত।
যদি আমাদেরকে প্রধানমন্ত্রী বলে তোমাদের জীবনের বিনিময়ে সালমান শাহ হত্যার সঠিক বিচার করবো, আমরা তাতেই রাজি আছি। তারপর সঠিক বিচার হতে হবেই। এই বাংলার মাঠে যদি সালমান শাহ হত্যার বিচার না হয়, আমরা তাহলে এতদিন যত বিচার হয়েছে তাহলে আমরা তো সেটা নিয়ে প্রতিবাদ করবো। তাহলে এই বিচারে সালমান শাহ কি দোষ করছে? সালমান শাহ কি এই দেশের নাগরিক না? সালমান শাহ এই দেশের সম্পদ ছিল, সেই সম্পদকে হত্যা করা হয়েছে। আজকে যদি সালমান শাহ জীবিত থাকতো, আমাদের প্রধানমন্ত্রীও বড় গলায় বলতে পারতো। যেমন সাকিব খানকে নিয়ে অনেক সময় আমাদের দেখছি আমাদের প্রধানমন্ত্রী অনেক গর্ব করে, আমরাও খুশি। সাকিব খানও ভালো একটা পর্যায়ে আছে, আমরা তো তাদেরকে জেলাস করি না, কেন করব? সেও একজন নায়ক, আমরা কখনও তাকে আমরা খারাপভাবে দেখি না। সালমান শাহ জীবিত থাকলে কি হতো? প্রধানমন্ত্রী কি খুব অসুবিধা হতো? সামিরা বলছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের মা, আমাদের শ্রদ্ধেয় মা নীলা চৌধুরী নাকি তাকে ডিস্টার্ব করছে, তার এখানে গেছে। এই কথাগুলো সামিরা কোথায় পাইলো? যখন নাকি সালমান শাহকে হত্যা করা হয়েছে তখন তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় ছিলেন। সে তো বলছেন মাকে, সে তো আসতে চাইছেন, মা বলছে না, তার সিকিউরিটি দেওয়া সম্ভব না। ওই সময় তো যে অবস্থা, তাই মা বলছেন যে না আপনি আসার দরকার নাই। সে নিজে বলছে সালমান শাহ হত্যার বিচার করবে। তাহলে আমরা কি তার কাছে মানে জাস্টিস হিসেবে তার কাছে আমরা বিচার চাইতে পারি না? সামিরাকে এখানে বলার, সামিরা এত প্রবলেম কোথায়? সামিরা এক কথা বলে, ডন এক কথা বলে। মোস্তাক কে? এইটা আগে আপনারা কাম টু দ্য পয়েন্ট। মোস্তাক কে? মোস্তাক এই আমাদের সালমান ভাইয়ের বন্ধু। মোস্তাককে কেন বিয়ে করলো? আর কি কোনো পুরুষ ছিল না বাংলাদেশে? বিয়ে করার আগে কি আমাদের শ্রদ্ধেয় মা নীলা চৌধুরীকে সে বলেছিল যে সে বিয়ে করবে? সেরকম কিছু কি সে বলেছিল? বলে নাই। কই, সে তো বলতে পারতো, সে তো একটা পরিবার। এখন আবার সে বলে নীলা চৌধুরী, আবার কোথাও বলে শাশুড়ি। তার লজ্জা করে না? সে যে এখনও নাকফুলটা পড়েছে, সেটাও তো সালমান ভাই দেওয়া। কেন মোস্তাকের নাকফুল দেওয়ার ক্ষমতা নেই মোস্তাকের? মোস্তাক কি একটা নাকফুল কিনে দেওয়ার সামর্থ্য মোস্তাকের নাই? হ্যাঁ। আবার সম্পত্তির কথা উঠতেছে, সম্পত্তি কিভাবে সে পায়? সম্পত্তি যদি কথা উঠে এখানে, যে আপনি প্রপার্টির কথা, যেটা প্রপার্টি সে কিভাবে দাবি করে? প্রপার্টি তো সে দাবি করতে পারে না, কারণ এইটা যদি দাবি করে তাহলে তার মা বাবাই দাবি করতে পারে। তো সেখানে তো আমাদের শ্রদ্ধেয় নীলা চৌধুরী, সে তো আমাদের মা তো বলেই দিছে সে প্রপার্টি কীভাবে কী করছে। সে লাইভে যে আসছিল, তার পরিবার তারা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছে সে জিনিসটা। এবং আমাদের বাবা কমরুদ্দিন চৌধুরীকে বলছে যে সে ইনকাম করতো না। সে ইনকাম করতো না, তাহলে কীভাবে চলতো? সামিরা বাপ কি চালাইছে? ও তো একটা ফকির নিন মেয়ে। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, সম্পত্তি সে পাবে কীভাবে? সে তো বিয়ে করছে, আইনে তো সে পায় না। আইনে আসুক, সে ওইখানে ঘরের মধ্যে একটা চার দেওয়ালের মধ্যে বসে বসে আপনাদের কাছে ইন্টারভিউ দিবে, হবে না তো? রাজপথে আসতে পারেন আমাদের সামনে, সিকিউরিটি থাকবেন, পুলিশ থাকবে, সমস্যা নাই, আমরা তাকে কোনো ক্ষতি করবো না। কিন্তু আমরা সত্য প্রমাণ করব। আমাদের সত্য প্রমাণ করতে দেন, আমাদের সেই সুযোগটা আপনারা দেন। যদি আপনারা না দেন, আমরা কিন্তু ছিনাই নিব। আমরা সালমান ভক্তরা ছিনাই নিতে প্রস্তুত, আমরা কিন্তু সব দিক দিয়ে প্রস্তুত। 11 তারিখেও প্রস্তুত থাকবো। কেন ওইটাকে হত্যাকাণ্ড বলছেন? এই জিনিসটা একটু বলেন, হত্যাকাণ্ড কেন বলছেন? প্রথম কথা হচ্ছে, সালমান শাহ একজন সুপারস্টার, সেই আপনার 90 দশকের। তার যে গ্রহণযোগ্যতা ছিল, তখন তার যে ভক্ত ছিল, কিংবা সে যে পর্যায়ে ছিল, তার তো কোনো অভাব ছিল না। দ্বিতীয় কথা, তার এমন কোনো সমস্যা ছিল না যে সে আত্মহত্যা করবে। আত্মহত্যা মানুষ কখন করে? যখন সে ডিপ্রেশনে ভুগে, মানুষের অভাব থাকে, ফ্যামিলির কোনো ডিপ্রেশন ছিল সামিরাকে নিয়ে। সামিরাকে নিয়ে ডিপ্রেশন ছিল, যদি তাহলে আত্মহত্যা করলে তাহলে তো বলে সামিরার জন্য করছে, তাহলে তো এটাও আসে। তাহলে তো সামিরার জন্য আত্মহত্যা করা দরকার। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, শাবনূরের সাথে তার সম্পর্ক ছিল, এটা যে আসছে শাবনূরের সাথে সম্পর্ক ছিল, আর শাবনূর ফোন দিছে, সেই ফোনটা এরপরে নাকি কথার পরে সামিরা ভেঙে ফেলছে। তো শাবনূরের সাথে যদি তার সম্পর্ক থাকে, এখন একটা কো আর্টিস্টের সাথে একটা ভালো রিলেশন থাকতে পারে, কারণ ওইটা কিন্তু আপনার সাংবাদিকরা অনেক কিছু মানে মিথ্যা কথা বানায় বলে। তা আমার কথা হচ্ছে সেটা না। আচ্ছা, ধরলাম সম্পর্ক আছে, তাহলে তো আত্মহত্যা করবে সামিরা। সালমান শাহ আত্মহত্যা করবে কেন? সালমান শাহ তো ভালোই আছে। সামিরা বলেছেন যে সালমান শাহ তাকে ছাড়তে চায় না, সে সামিরা ডিভোর্স চেয়েছিল, কিন্তু সালমান শাহ বলেছে এইটাও একটা মিথ্যা কথা। সালমান শাহ সামিরার নিজের হাতে লেখা, মা এটা উল্লেখ করছে, তুমি আমাকে ডিভোর্স দে না, আমাকে তুমি ডিভোর্স না 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 কি একটা কথা জানি বলছে। মা এটা খুব সুন্দর করে বলতে পারে, বাঁচতে পারবে না। তো সে তো উল্লেখ করেই দিছে, তার হাতে লেখা। তো এটা তো আমরা না হলে ভক্তরা তার হাতের লেখা চিনবো না? আমাদের মা, সে তো চিনবে। সে তো এই বউকে খাওয়াইছে, পড়াইছে, সে চিনবে না? বাংলা কথা। আর সালমান শাহ তাকে মামাকে বলছিল, এই আলমগীর কুমকুম মামা তার ছোটো মামাকে বলছিল ফোনে, মামা আমি সামিরাকে ডিভোর্স দিব, আমি কালকে আসতেছি, আমি এসে তোমার সাথে কথা বলবো, এসে জুম্মার নামাজ পড়বো একসাথে। এটা মামাকে বলা হয়েছিল। এটা সামিরা শুনছে। এখন ভাই, আমি যদি খুন করি, আমি কি বলবো ভাই আমি খুন করছি? এটা কি কোনদিন হয়? আপনি লিগ্যাল পয়েন্টে আসেন,
ভাই আপনি কি খুন করে বলবেন যে আমি খুন করছি? এখন যখন আপনি ধরা পড়বেন, যখন কোনো দিক দিয়ে আপনার বের হওয়ার কোনো পথ থাকবে না, তখন আপনি হয়তো স্বীকার করতে পারেন। মিন্নির বিচার হয়েছে, মিন্নির কি বিচার হয়েছে? তার চেয়ে কঠিন বিচার সামিরার হবে। যে আমরা আজকে ভালোবাসার তাগিদে আমরা, শুনেন, আমাদের ভিতরে আমাদের অন্তরে যে ভালোবাসা, পবিত্র ভালোবাসা আমাদের ভাইয়ের জন্য, ঠিক আছে, উপরে আল্লাহ আছে, আল্লাহ শপথ নিয়ে বললাম যে আমরা নামাজ পড়ে, আমি এখনও প্রত্যেক রোজায় সালমান শাহের জন্য খতম পড়ি, তার জন্য নামাজ পড়ি, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই বিচার হবে ভাই, উপরে আল্লাহ আছে, এই বিচার আল্লাহ করবে। যদি এই দেশের প্রধানমন্ত্রী না করতে পারে, আল্লাহর তরফ থেকে বিচার হবে। কীভাবে বিচার হবে সেদিন আপনারা বলবেন মিরাক্কেল, এটা মিরাক্কেল হবে, বিচার হবেই ভাই, এতটুকু নিশ্চিত করে বলতে পারি। কারণ কি জানেন, আমরা নামাজ পড়ি তো, আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা সত্যটাকেই সবসময় মেনে চলি, মিথ্যাকে আমরা এড়াই চলি। তো স্বামীরা তো কোনোদিনও স্বীকার করবে না, ওকে বলবে যে আমি এটা বলছি। এটা কি আপনার মনে হয় ও কখনো বলবে? সালমান ভাইয়া যদি স্বপ্নের সাথে সম্পর্ক থাকতো, সালমান ভাই আত্মহত্যা করবে কেন? আত্মহত্যা করার কথা তো স্বামীরার, যে আমার স্বামী তো অন্য জায়গায় চলে গেছে, আমি তাকে কীভাবে ফিরে আনবো। আর মামাকে তো সে নিজেই বলছে যে আমি সামিরাকে ডিভোর্স দিব। তো সেখানে তো এখানে তো সামিরা তো আর কিছু বলা না, সামিরা তো এটা শুনছেই। এটা তো প্ল্যানিংয়ে ছিল ভাই। 6 লাখ টাকার হিসাবও মা দিয়ে দিছে, 12 লাখ, মানে 6 লাখ আগে 6 লাখ পরে, মোট 12 লাখের হিসাব তো মা দিয়েই দিছে। 6 লাখ আগে কীভাবে দেওয়া হয়েছে, টাকাটা কোথা থেকে আসছে, কে দিছিল, কোন পরিচালক দিছিল, ভাই এগুলো তো নতুন কিছু না। আমরা তো এগুলো লিখতে লিখতে ভাই ফেসবুক ভরে গেছে আমাদের কাছে। তো বললাম তো, আমরা 2 মিনিটে প্রমাণ করব। আমাদের একটু সুযোগ দেন, আমরা 2 মিনিটে প্রমাণ করে দিব যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। এটা আপনারা যতই বলেন, আমরা ভক্তরা কখনোই মেনে নিব না সালমান শাহ আত্মহত্যা করছে, অসম্ভব। সালমান শাহের কোনো অভাব ছিল না। সালমান শাহের যে ভক্ত, সালমান শাহ জানতো যে সালমান শাহ যদি মারা যায়, আল্লাহ না করুক, সে যদি কোনো অসুখেও মারা যেত, তার ভক্তরা মনে তার জন্য তখন এইভাবে আত্মহত্যা করতো। আর এই যে সালমান শাহের জন্য যারা আত্মহত্যা করছে, যাদের বাবা মা তাদের সন্তানকে হারাইছে, আপনি কি মনে করেন তাদের অভিশাপ লাগবে না? সামিরার, আমি কোনো বাচ্চাদের নিয়ে কথা বলতে চাই নাই, কিন্তু এখন আমাকে বলতে হচ্ছে, আমি না পেরে বলতেছি। মাকে যতবার অপবাদ দেওয়া হচ্ছে, একটা মায়ের চোখের পানি কখনো বিফলে যাবে না। এই যে মাকে কষ্ট দিতেছে, স্বামীরা কিন্তু একজন মা, ও মা হয়েছে না, ওরও কিন্তু একটা ছেলে আছে, ওরও 2টা মেয়ে আছে, ওর কিন্তু এই নিয়ে ওকে ভুগতে হবে। এই যে মিথ্যা কথা বলতেছে, এই দুনিয়ায় তুমি মিথ্যা কথা বলতেছো, ওই দুনিয়ায় তুমি কী করবা? আমরা কেউ পরকালের কথা চিন্তা করি না। যাই হোক ভাই, যদি ভুল কিছু বলে থাকি মাফ করে দিবেন। তবে আমরা ভক্তরা কখনোই বিশ্বাস করি না সালমান শাহ আত্মহত্যা করছে। সালমান শাহকে হত্যা করা হয়েছে, এটা চিরন্তন সত্য কথা। আমাদেরকে আপনারা যতবার জিজ্ঞেস করবেন, আমরা ততবারই বলবো সালমান শাহকে হত্যা করা হয়েছে। এবং আপনারা বলছেন যে 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা না, আমরা আপনাদের কাছে 2 মিনিট সময় চাই, আমরা প্রমাণ করে দিব। সালমান শাহকে যে ঝুলাইছে, তো সালমান শাহকে নামাইছে কেন তারা? সালমান শাহকে মানে তার যে হাইট কিংবা তার যে ওজন, সেই ওজনের একটা মানুষকে কি সামিরা আর আবুল, মনোহরা 3 জন মিলে নামাই ফেললো? এটা আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলেন? তারপরে আত্মহত্যা করলে তো অনেক ধরনের আলামত থাকে, সেই আলামতগুলো নাই। এখন এটাও নাকি আবার শুনলাম বললো যে জিহ্বা বের হয় না অনেকের, চোখ। ভাই জানটা যায় কোন দিক দিয়ে রে ভাই? জানটা বের হয় কোন দিক দিয়ে? আল্লাহ তো একদিক দিয়ে বের করে, জানটা কোন দিক দিয়ে বের হয়? এইটা যতই বলুক, আমরা তো এটা বিশ্বাস করি না। তারা নামাইলো কেন? পুলিশ খবর দিত, তার পরিবারকে খবর দিত, সে ঝুলানোই থাকতো। সে যদি আত্মহত্যা করে থাকে তার ড্রেসিং রুমে, তো সে ঝুলন্ত অবস্থা থাকতো, স্বামী এটা দেখাইতো। তো স্বামী আবার সালমান ভাইয়ের পকেটে চিঠি, সেটা আবার আবুল পায়, একটা কাজের ছেলে, সে চিঠি পায়। আবার দেখেন চিঠির ভিতরে যে লেখা, সেটা সালমান ভাই হাতের লেখা না, সালমান ভাই হাতের লেখা আমাদের কাছেও আছে। ওনারা অনেকবার এটা মানে টেস্ট করিয়েছেন, এবং উনিও বলেছেন 1000, 2000, 3000 বার এটা পরীক্ষা করে দেখার জন্য। এটা সালমান শাহ হাতের লেখা, এটা সামিরা বলেছেন। আচ্ছা, সালমান শাহ হাতের লেখা। সালমান শাহ যে বাসা থাকে, সেই বাসার ঠিকানা সেখানে নাই কেন? সেখানে সালমান শাহ সবসময় পারফেক্ট জিনিস করেন, এবং এই কারণে পাসপোর্টে যে ঠিকানা ছিল সেই ঠিকানা দিয়ে। এখন ভাইয়া নাই, এখন সালমান ভাই নাই দেখে সেই কথাগুলো বলতে পারতেছে। সালমান ভাই থাকলে তো আজকে এই কথাগুলো সে বলতে পারতো না। এখন সে পারফেক্ট জিনিস করে, অবশ্যই সে অভিনয় ক্ষেত্রে পারফেক্ট জিনিস করে, কারণ সে একটা পারফেক্ট ম্যান ছিল। সে পারফেক্ট ম্যান ছিল দেখে সে পারফেক্ট জিনিসগুলো করতে পারছে। বাট এইখানে তো সে পারফেক্ট ম্যান থাকলে তো সে তার নিজের বাসার ঠিকানাই দিবে, কারণ সে ওইখানে থাকে, তার পরিচালক, তার মানে যত কাজ হতো তার তো ওই বাসার ঠিকানাই হতো, তার মার বাসার ঠিকানা তো হতো না। তাহলে ওই বাসার ঠিকানা কেন সে দিবে? কাম টু দ্য পয়েন্ট। এটা সামিরা বললেই তো হবে না। এটা শুনেন, আমি এখন যদি আসামি হই, আমি অনেক কথাই বলতে পারি, তাই না?
এখন আমি এই বাচ্চার জন্য তো অনেক কিছুই বলবো। সামিয়ার পয়েন্ট তো আমরা ধরবো না, এগুলো তো ফালতু পয়েন্ট। পিবিআই তো তাদের শিখানো বলি বলছে। রিজভিকে আপনি তো শুনলেন পলাতক আসামি হচ্ছে না, কি মনে ভক্ত হিসেবে কি মনে করছেন এখানে প্রমাণ হচ্ছে না? না, এটা তো আপনি শুনলেন, আমাদের আদালতে এখনো সেভাবে এটা হয় না। এটা যখন হবে ইনশাল্লাহ প্রমাণ হবে। প্রমাণ হবে না কেন? সবাইকে শুনেন, আমাদের বাংলাদেশে ঘুষ খায়, এটা আমরা জানি। এটা আমি সরাসরি বলতে চাই, এটা যদি আমার বিরুদ্ধে কোনো হয় আমার কোনো সমস্যা নাই, আমি কোনো ভয় পেয়ে কথা বলি না কাউকে। আমাদের বাংলাদেশ টাকার গোলাম, সোজা কথা। টাকা দিবেন পুলিশ কাজ করবে, টাকা দিবেন উকিল কাজ করবে, এটাই নিয়ম। তাই তার মধ্যেও কিন্তু ভালো মানুষ আছে, পুলিশ বলেন উকিল বলেন, তাদের মধ্যেও ভালো মানুষ আছে। আমাদের সবচেয়ে বড় বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রীর কাছে, উনি এই বিচারটা করবেন। এবং আদালতে এটা আসুক, আসলে যখন এটা বিচারাধীন চলবে তখন ইনশাল্লাহ, আমি তো বললাম, আমি যদি না দেখে যেতে পারি আমার সন্তান দেখে যাবে, কিন্তু বিচার হবে বাংলার মাটিতে। সালমান শাহ হত্যার বিচার হতে হবেই। আমি একজন ভক্ত হিসেবে আপনাকে এই কথাটা বললাম।